দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব ৯। রাবণের শোক। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ রাবণকে হতচেতন করল। দেবান্তক, নরান্তক, ত্রিশিরা ও অতিকায় প্রভৃতি রাবণের পুত্রগণ পিতৃব্যের দেহত্যাগের সংবাদে সহস্র সহস্র লঙ্কাবাসীর সঙ্গে কাঁদতে লাগলেন। মহোদর ও মহাপার্শ্ব বইমাত্র ভ্রাতার মৃত্যুতে বিশেষ শোক ও সন্তপ্ত হলেন। সংজ্ঞা লাভ করে রাবণ কাঁদতে কাঁদতে বললেন, হে শত্রুদর্পহারী মহাবল ভ্রাত, তুমি আমার শত্রু নাশ না করেই জমালয়ে গেলে। এখন রাম সৈন্যরা লঙ্কা ধ্বংস করবে। কুম্ভকর্ণ শূন্য লঙ্কা ও জীবনে আমার কি প্রয়োজন? সীতাকে নিয়েই বা কী করব? তুমি আমার দক্ষিণ হস্তস্বরূপ ছিলে, আমার বল ভরসা সব। এখন আমাকে শত্রু কবল থেকে কে রক্ষা করবে? কুম্ভকর্ণের মৃত্যুতে আনন্দিত হয়ে দেব ঋষি গন্ধর্বগণ শ্রীরামকে স্তব করতে লাগলেন। দেবর্ষি নারদ বললেন, হে দেবদেব, হে জগন্নাথ, হে পরমাত্মন, হে নারায়ণ, হে জগদাশ্রয়, হে বিশ্বসাক্ষীন, তোমাকে নমস্কার। তুমি বিশুদ্ধ জ্ঞানস্বরূপ। যে শ্রুতি তোমাকে নির্বিকার, শুদ্ধ এবং জ্ঞানস্বরূপ বলে কীর্তন করেছেন, সেই শ্রুতি আবার তোমাকে সর্বজগৎ স্বরূপ বলে নির্দেশ করেন। তুমি মায়া আশ্রয়ে সাকার, বস্তুত নিরাকার। আমি তোমার সগুণ রূপ সর্বদা হৃদয়ে ধ্যান করে জীবনমুক্ত, সুতরাং সকল দেবগণের পূজ্য হয়ে ত্রিলোকে বিচরণ করি ইত্যাদি। এভাবে রামকে স্তব করে নারদ ব্রহ্মলোকে গমন করলেন। ত্রিশিরা, নরান্তক, দেবান্তক, মহোদর ও মহাপার্শ্বের মৃত্যু। কুম্ভকর্ণের অকাল মৃত্যুর পরে রাবণ নিজেকে বিশেষ অসহায় মনে করলেন। তখন ত্রিশিরা রাবণকে প্রবোধ দিয়ে বললেন, পিত, আপনার মতো বীরের এভাবে হতাশ হওয়া উচিত নয়। গরুর যেমন সর্প নাশ করে, তেমনি আমরা শত্রুদের সমূলে নাশ করব। তা শুনে দেবান্তক, নরান্তক ও অতিকায় সিংহনাদ করলেন। রাবণ আনন্দিত হয়ে তাদের গলায় বিজয় মাল্য পরিয়ে সস্নেহে আলিঙ্গন করে যুদ্ধযাত্রার অনুমতি দিলেন এবং মহোদর ও মহাপার্শ্বকে তাদের সঙ্গে পাঠালেন। চতুরঙ্গ সৈন্য নিয়ে রাবণের পুত্রগণ যুদ্ধযাত্রা করলেন। দুপক্ষে কয়েকদিন ব্যাপী লোমহর্ষণ যুদ্ধ হলো। ওই যুদ্ধে অঙ্গদ বিশেষ বীরত্ব প্রকাশ করেছিলেন। তিনি নরান্তককে মুষ্টি প্রহারে ভূপাতিত করেন। দেবান্তক, ত্রিশিরা ও মহোদরের সঙ্গে অঙ্গদ, নীল ও হনুমানের তুমুল যুদ্ধ হয়। রাবণ পুত্রগণ সকলেই বীর, যুদ্ধপ্রিয় ও কৌশলী। তারা বহু রাম সৈন্য বিধ্বস্ত করলেন। হনুমান দেবান্তককে বধ করে খুবই স্পর্ধা করতে লাগলেন। দীর্ঘ যুদ্ধের পর মহাবল নীল মহোদরকে প্রকাণ্ড শিলার আঘাতে বধ করেন। ত্রিশিরা হনুমানের বিক্রম সহ্য করতে পারলেন না। হনুমান ত্রিশিরার খড়গ কেড়ে নিয়ে তার মস্তক দ্বিখণ্ডিত করে আস্ফালন করতে থাকেন। মহাপার্শ্ব বীরত্বে কম যান না। তিনি লৌহ পট্টিস ও গদার আঘাতে বহু রাম সৈন্য মথিত করে শেষে ঋষভকে হতচেতন করেন। ঋষভও সংজ্ঞা লাভ করে মহাপার্শ্বকে ভূপাতিত করে মেরে ফেলেন। অতিকায় বধ। ভ্রাতাদের ও দুই পিতৃব্য বধের প্রতিশোধ নেবার জন্য ক্রুদ্ধ হয়ে সর্বশাস্ত্র বিশারদ অতিকায় দুর্ধর্ষ সৈন্য সচিব পরিবৃত হয়ে যুদ্ধযাত্রা করলেন। নীল, মৈন্দ, দ্বিবিধ প্রভৃতি সচিবগণ ক্রুদ্ধ হয়ে অতিকায়ের সঙ্গে প্রলয়ান্তকারী যুদ্ধ করতে লাগলেন।
অতিকায়ও বিশেষ বীরত্ব প্রকাশ করে সকলকে নির্জিত করলেন। তা দেখে লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে মহাধনুর জ্যা আকর্ষণ করে টঙ্কার দিয়ে অতিকায়কে আক্রমণ করলেন, কিন্তু অতিকায়ের হীরকভূষিত অভেদ্য বর্মে লক্ষ্মণের সব বাণ প্রতিহত হলো। তখন পবনদেব লক্ষ্মণকে অতিকায়ের প্রতি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার কথা বলতেই লক্ষ্মণ ধনুতে দিব্য ব্রহ্মাস্ত্র যোজনা করে অতিকায়ের প্রতি লক্ষ্য করে তা ত্যাগ করলেন। অতিকায় ব্রহ্মাস্ত্র আসছে দেখে গদা, পট্টি, স্বর, শূল, ঢাল প্রভৃতির সাহায্যে ওই ব্রহ্মাস্ত্র প্রতিহত করার বিবিধ চেষ্টা করলেন, কিন্তু সব কিছুই ব্যর্থ করে ওই প্রদীপ্ত ব্রহ্মাস্ত্র অতিকায়ের কিরীট শোভিত মস্তক স্কন্ধচ্যুত করে লক্ষ্মণের কাছে ফিরে গেল। অতিকায় 3 দিন ব্যাপী লোমহর্ষণ যুদ্ধে বহু রাম সৈন্য নিহত করেছিলেন। ইন্দ্রজিতের যুদ্ধযাত্রা। পুত্র ও ভ্রাতাদের মৃত্যু সংবাদে হতচেতন রাবণকে সান্ত্বনা দিয়ে মহাবল ইন্দ্রজিৎ যজ্ঞস্থানে এসে যথাবিধি হোমকার্য সম্পন্ন করে দৈব বলে বলীয়ান ও ব্রহ্মমন্ত্র বিশারদ হয়ে তার ধনু, অস্ত্র, রথ প্রভৃতি মন্ত্র সিদ্ধ করে নিলেন এবং মহাদুর্ধর্ষ চতুরঙ্গ সৈন্য পরিচালন করে বায়ুতুল্য দ্রুতগামী খড়বাহিত রথে যুদ্ধযাত্রা করলেন। ইন্দ্রজিৎ অদৃশ্য থেকে ব্রহ্মাস্ত্র ও অন্যান্য দিব্যাস্ত্র দ্বারা কালান্তক রুদ্রের মতো রাম সৈন্য ধ্বংস করে হনুমানাদি বীর সচিবদের ত্রাসিত করতে লাগলেন। তখন রাম লক্ষ্মণকে বললেন, ইন্দ্রজিৎ ব্রহ্মার বরে প্রদীপ্ত, এর সঙ্গে এখন যুদ্ধ করা অসম্ভব। ইনি ব্রহ্মাস্ত্র দিব্যাস্ত্র জালে সমগ্র বাহিনীকে অভিভূত করেছেন, আমরাও নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকি। ইনি জয়শ্রী লাভ করে লঙ্কায় ফিরে যান। ব্রহ্মাস্ত্রকে ব্যাহত করার জন্য সকলেই অভিভূতের মতো মৃতবাদ পড়ে রইলেন। ইন্দ্রজিৎ ও রাবণের কাছে ফিরে গিয়ে বিজয় বার্তা ঘোষণা করলেন।